আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম সম্পদের প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে তোমাদের হাতে কলমে করে দেখাবো। প্রথমে যেটা আছে সেটা হলো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। চলো তাহলে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন হাতে কলমে করে দেখাই। আমি এখানে একটা প্রশ্ন নিয়েছি, সেটা হলো 5 সেমি, 6 সেমি, 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে 3টে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, সেই বাহুগুলো আমরা আগে অঙ্কন করি। প্রথমে আছে তোমাদের 5 সেমি। 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। 5 সেমি প্রথমে বাহু অঙ্কন করি। শুরু করব 0 থেকে। এই যে 0, এই 5 সেমি নিলাম। তারপরে আছে কি 6 সেমি। একই রকমভাবে 0 থেকে 6, 6 সেমি। একই রকমভাবে 0 থেকে 7, 7 সেমি। তাহলে আমাদের 3টে বাহু অঙ্কন করা হয়ে গেল। লিখে দিলাম 6 সেমি, 5 সেমি, 6 সেমি, 7 সেমি। এরপরে একটা আমরা রেখাংশ অঙ্কন করব যে কোনো দৈর্ঘ্যের। সেই রেখাংশের উপরেই আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে আমরা একটা যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করলাম। এবার যেটা আমরা করব, এই রেখাংশটার ভূমি ধরব এবং এই বাহুগুলির মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা আমরা ভূমি হিসাবে নেব, তাতে ত্রিভুজটা দেখতে ভালো হবে। তাহলে প্রথমে 7 সেমি নেই। 7 সেমি সমান দৈর্ঘ্য। এই যে 7 সেমি নিলাম। 7 সেমি। 7 সেমির এ প্রান্তে অথবা এ প্রান্তে যে কোনো একটা বাহু, হয় এটা 5 সেমি, এটা 6 সেমি, অথবা এটা 6 সেমি, এটা 5 সেমি, যে কোনো অঙ্কন করলেই হবে। আমরা প্রথমে 5 সেমি অঙ্কন করি। 5 সেমি আমরা এই প্রান্তে নিলাম। তাহলে এই প্রান্তে আমরা 6 সেমি নিই। 6 সেমি নিলাম। এবার এই ছেদ বিন্দুগুলো এবার যোগ করব। তা যোগ করলাম। তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, আমাদের যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। যে কোনো দুটো বাহু। প্রথমে যদি আমরা এই ভূমিটাকে করি, তাহলে বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করার যে নিয়ম, বাহুর অর্ধেকের বেশি, মোটামুটি অর্ধেকের বেশি একটা আমরা বৃত্তচাপ নিলাম। এই প্রান্তে এই প্রান্তে
আবার এই প্রান্তে বসিয়ে এটা নিলাম, এটা নিলাম, এই প্রান্তটা আর একটু নিতে হবে। তাহলে এটা এটা যোগ করে দিলাম, এটা এটা এরপর আমরা যেটা করব, এই বাহুটা অথবা এই বাহুটা সমদ্বিখণ্ডক একই রকমভাবে অঙ্কন করব। তাহলে আমরা যদি এই বাহুটা সমদ্বিখণ্ডক অঙ্কন করতে চাই, তাহলে যে একটা মাপ নিলাম অর্ধেকের বেশি, ধরে নিলাম এটা অর্ধেকের বেশি, এটা নিলাম, এটা নিলাম, এই প্রান্তে বসিয়ে এটা নিলাম, এটা নিলাম। তাহলে এর ছেদবিন্দু এর ছেদবিন্দু যুক্ত করতে হবে। এদের সমদ্বিখণ্ডক দ্বয় এই বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুতে। এবার এই বিন্দুতে বসিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করব। তার আগে ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু টাচ করছে কিনা আমরা একটু দেখে নেব। কেমন করে? এই শীর্ষবিন্দুটা আগে দেখে নিলাম, এই এটা 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 এবার যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, পরিবৃত্ত অঙ্কন করলাম, পরিবৃত্তের প্রত্যেকটা শীর্ষবিন্দু ত্রিভুজের বৃত্তের উপরে অবস্থিত। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এরপরে আমরা একটুখানি নামগুলো দিয়ে দেই। এটা আমরা জানি 7 সেমি, এটা 6 সেমি, এটা 5 সেমি। এর নামগুলো আমরা বড় হাতের দেব, এ বি সি ডি। সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে আমরা ও নাম দিলাম। এইগুলো মোটামুটি দিলে হবে। এরপরে শেষের একটা লাইন লিখতে হবে, সেটা হলো অতএব দিয়ে, কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে যে কোনো কিছু দিয়ে লেখা যায়, আমি কলম দিয়ে লিখছি যে 5 সেমি 6 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে কি লিখব? 5 সেমি 5 সেমি 6 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে বোঝা গেল। এরপরেও আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে যে বাহুগুলোর দৈর্ঘ্য বলা আছে সেগুলো প্রত্যেকটি আমরা অঙ্কন করলাম, 5 সেমি 6 সেমি 7 সেমি। এই তিনটে বাহু দিয়ে প্রথমে আমরা কী করবো? একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজের ক্ষেত্রে এই যে বাহুটা আমরা অঙ্কন করলাম যে কোনো দৈর্ঘ্যের, কী করলাম? প্রথমে একটা যে কোনো দৈর্ঘ্যের একটা বাহু অঙ্কন করলাম।
এর মধ্যে যে বড় বাহুটা 7 সেমি, সেটা আমরা এখান থেকে বসিয়ে কম্পাস বসিয়ে এখান থেকে এটা কেটে নিলাম। এরপরে যেটা ছোট আমরা এই প্রান্তে বসিয়ে এখানে কেটে নিলাম। তারপরে যেটা বড় 6 সেমি, সেটা এই প্রান্তে বসিয়ে এখানে একটা কেটে নিলাম। এই যে দুটো বৃত্তচাপ এই বিন্দুতে ছেদ করেছে, এবার আমরা এর সঙ্গে এই বিন্দু দুটো যোগ করে দিলাম, তাহলে ত্রিভুজ পেয়ে গেলাম। যেই ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, এর পরের কাজ হচ্ছে আমাদের যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলে আমরা প্রথমে ভূমিটাকে সমদ্বিখণ্ডক করেছি। এই প্রান্তে কম্পাস বসিয়ে এখানে একটা দাগ দিয়েছি বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ দিয়েছি। এই প্রান্তে বসিয়ে এখানে দিয়েছি, এখানে দিয়েছি দুটো ছেদ বিন্দুতে যোগ করে দিয়েছি, সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। একই রকমভাবে এবি বাহুর সমদ্বিখণ্ডক করলাম। করার পরে এই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা হলো ও বিন্দু। এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। সেক্ষেত্রে যে বৃত্তটা অঙ্কন করব, প্রত্যেকটা শীর্ষবিন্দু যেন বৃত্তের পরিধির উপরে থাকে, তাহলে অঙ্কন একদম ঠিকঠাক 100% 5-এ 5 পাওয়া যাবে। এরপরে তোমাদের আরও একটা সম্পদ্য অঙ্কন করে দেখাচ্ছি, এই একই রকমভাবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। তোমরা সেটা আর একবার একটু ভালো করে দেখে নাও, প্র্যাকটিস হয়ে যাবে। আমি এখানে যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, অপর বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এখানে বলে দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজ অঙ্কন। সমকোণী ত্রিভুজ মানে কি, যার একটা কোণ 90 ডিগ্রি হবে, আর একটা অতিভুজের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, আর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের যে বাহু দুটোর দৈর্ঘ্য বলা আছে, সেই বাহু দুটোর দৈর্ঘ্য আমরা আগে অঙ্কন করে নেব। তাহলে প্রথমে শুরু করতে হবে 5 সেমি। 5 সেমিকে আমরা করব সেই একই রকমভাবে, শূন্য থেকে শুরু করব। এই 0, এই 5 সেমি হয়ে গেল। এরপরে হচ্ছে 12 সেমি। 12 সেমির ক্ষেত্রে একই রকমভাবে করব আমরা। এই 0, এই হচ্ছে 12। 12 সেমি দৈর্ঘ্যটা একটু বড় হবে, 12। তাহলে প্রথমে কি বললাম, আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে সমকোণ অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু চাঁদা ব্যবহার করব না, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যেই সমকোণটা অঙ্কন করব। তাহলে একই রকমভাবে প্রথমে যেটা করব, আমরা যে কোনো দৈর্ঘ্যের একটা বাহু অঙ্কন করব। নিলাম। এরপরে এই প্রান্ত বিন্দুতে আমরা সমকোণ অঙ্কন করব বা 90 ডিগ্রি অঙ্কন করব, সেটা পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এটা আমরা জানি। প্রথমে তাহলে আমরা সমকোণ অঙ্কন করছি। বৃত্তচাপের দৈর্ঘ্যটা যেমন ছিল তেমনই রেখে এটা একবার নিলাম। একবার নিলে হয় 60 ডিগ্রি, দুবার নিলে হয় 120 ডিগ্রি। আমরা কত ডিগ্রি অঙ্কন করব? 90 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রিটাকে আমরা যদি অর্ধেক করে দিতে পারি, তাহলে এটা 60 আর এখানে 30 পাবো, 90 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা অর্ধেক করছি, দিলাম, এই দিলাম। এই যে ছেদ বিন্দুটা পেলাম, ছেদ বিন্দুটা এবার যোগ করে দেব। এটা এটা সমকোণ অঙ্কন কমপ্লিট। এরপরে আমাদের যেটা করতে হবে, এটা বলেছিলাম কত? 5 সেমি। এটা কত বলেছিলাম? 12 সেমি। তাহলে
5 সেমি অঙ্কনের ক্ষেত্রে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নিতে পারি, আর 12 সেমিটা ছিল এই যে অতিভুজের দৈর্ঘ্য। তাহলে প্রথমে আমরা 5 সেমিটা আমরা এই প্রান্তে বসিয়ে এখান থেকে কেটে নেব 5 সেমি। এই হলো 5 সেমি। এই 5 সেমি আমরা এখানে বসিয়ে এখানে কেটে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা এই 12 সেমিটা কিন্তু অতিভুজ, এখান থেকে বসিয়ে এইভাবে কাটলে কিন্তু সেটা ভূমি হয়ে যাবে। তাহলে আমি যদি এখান থেকে বসিয়ে এরকমভাবে কেটে দেই, তাহলে এইভাবে যেটা আসবে সেটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের। তাহলে 12 সেমিটা একটু বড় হবে, এই যে 12 সেমি, এই 12 সেমি, 12 সেমি এখানে বসাবো, বসিয়ে এইভাবে মাপ নেব। এখানে যে ছেদ বিন্দুটা পাবো সেটা আর এই মাথার প্রান্ত বিন্দুটা যোগ করে দিলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন কমপ্লিট করতে পারবো। এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা, এটা হলো সমকোণী ত্রিভুজ, যার লম্বটা আঁকলাম 5 সেমি, অতিভুজটা নিলাম 12 সেমি, এখানে লিখি 12 সেমি। এরপরে সেই একই রকমভাবে যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে যে কোনো দুটো বাহু কী করব আমরা, প্রথমে ভূমিটা করব, ভূমিটার পরে লম্বটা করতে পারি, অতিভুজটাও করতে পারি। তাহলে চলো আগে আমরা ভূমিটার সমদ্বিখণ্ডক করে নিই। ভূমির সমদ্বিখণ্ডক করতে গিয়ে আমরা যেটা করব, মোটামুটি অর্ধেকের বেশি নেব, কম না হয়, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি নিচ্ছি। এই যে অর্ধেকের বেশি, একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, একই রকমভাবে এই প্রান্তে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, এখানে বসিয়ে এই যে একটা বৃত্তচাপ নিলাম, এটা ছেদ করেছে, এই প্রান্তে বসিয়ে একটা নিলাম, যোগ করব এই দুটো, যোগ করে দিলাম। তাহলে ভূমির সমদ্বিখণ্ডক হয়ে গেল। আমরা এই লম্ব এর সমদ্বিখণ্ডক করব। এই একই রকমভাবে এটারও আমরা অর্ধেকের বেশি নেব, মোটামুটি এটা অর্ধেক, এই অর্ধেকের বেশি নিলাম, এখানে নিলাম একটু, এখানে নিলাম, এই প্রান্তে বসিয়ে এখানে নিলাম, এই প্রান্তে বসিয়ে এখানে নিলাম। এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, যোগ করে দিলাম। এখানে যে ছেদ বিন্দুটা পেলাম সেটা অতিভুজের ওপরেরই একটা বিন্দু। এই বিন্দু দিয়ে এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু, এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে ও এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করব, সেটাই হবে এই ত্রিভুজটার পরিবৃত্ত। তাহলে এই বিন্দু দিয়ে প্রথমে আমরা বলেছিলাম কি, আগে প্রত্যেকটা শীর্ষবিন্দু স্পর্শ করছে কিনা দেখে নিতে, দেখে নিলাম, হ্যাঁ করছে। তাহলে এবার আমরা পরিবৃত্তটা অঙ্কন করব। এই যে এইভাবে করলো, এটা
একটু বড় হবে, লেখার মধ্যে চলে যাচ্ছে, অসুবিধা নেই। হচ্ছে পরিবৃত্ত। এবার আমরা নামকরণ করব আগের মতনই, ইচ্ছা মতো নাম দিলেই হবে। এটা এ দিলাম, বি দিলাম, এটাকে সি দিলাম, এটা ডি দিলাম, কেন্দ্রটাকে ও দিলাম, এই বিন্দুটা একটা বিন্দুর নাম, এর একটা নাম দিয়ে দিলাম। এগুলো দিলেও হয়, না দিলেও হয়। এ একটা নাম দিলাম, এ একটা নাম দিলাম। একই রকমভাবে শেষের একটা লাইন লিখতে হয়, সেটা একই রকমভাবে লিখব। অতএব 5 সেমি বাহু ও 12 সেমি অতিভুজ বিশিষ্ট সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে বুঝতে পারলে? এর পরের ভিডিওতে অন্তবৃত্ত বিষয় নিয়ে আমরা হাতে কলমে করে দেখাবো।